আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের আদাব জানাচ্ছি। তো আজকে আমি উচ্চতর গণিত থেকে একটা ম্যাথ নিয়েছি, যদিও প্রশ্ন একটু বেশি অ্যাড করেছি যাতে আপনাদের এই টাইপের ভেনচিত্র যে কোনো ম্যাথ আসলে আপনারা সহজে সলভ করতে পারেন। তো আজকে খুব সহজ এবং একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা এই ভেনচিত্র থেকে যে কোনো ধরনের প্রশ্ন, মানে যত টাইপের প্রশ্ন আসতে পারে আমি সবগুলো প্রশ্নই লিখেছি, একটু পড়লেই বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের 100 জন ছাত্রের মধ্যে আমাদের 42 জন হচ্ছে ফ্রেঞ্চ, ঠিক আছে, 42 জন হচ্ছে ফ্রেঞ্চ নিয়েছে এবং 30 জন নিয়েছে কি জার্মান নিয়েছে। 30 জন এন অফ জি হচ্ছে 30 জন এবং 28 জন হচ্ছে স্প্যানিশ নিয়েছে। 28 জন হচ্ছে স্প্যানিশ নিয়েছে। এখন তার মধ্যে আবার ফ্রেঞ্চ এবং স্প্যানিশ নিয়েছে কতজন? 10 জন। 10 জন হচ্ছে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ নিয়েছে এবং 4 জন হচ্ছে জার্মান এবং স্প্যানিশ নিয়েছে। আমরা সেটাও লিখে ফেললাম। জার্মান এবং স্প্যানিশ নিয়েছে কতজন? হচ্ছে 4 জন, ঠিক আছে। আর হচ্ছে এন অফ জি ইন্টারসেকশন এফ, অর্থাৎ হচ্ছে জার্মান এবং ফ্রেঞ্চ নিয়েছে হচ্ছে আমাদের 5 জন এবং সবগুলো নিয়েছে কতজন? 3 জন। আর টোটাল আমাদের কত? টোটাল হচ্ছে আমাদের 100 জন। এখন আমরা এখান থেকে সলভ করব যে কতজন আসলে কমপক্ষে একটি নিয়েছে। তার মানে মিনিমাম একটা নিয়েছে কতজন? আচ্ছা, কতজন একটিও নেয়নি, তার মানে হচ্ছে যদি কমপক্ষে কতজন একটি নিয়েছে সেটা যদি পেয়ে যাই, তাহলে টোটাল থেকে তো বাদ দিলে আমরা 2 নম্বর অ্যান্সারটা কিন্তু এমনিতেই পেয়ে যাব। কতজন কমপক্ষে দুটি নিয়েছে? কমপক্ষে এবং শুধুমাত্র মধ্যে পার্থক্য আছে। কমপক্ষে মানে দুইটি এবং তিনটি দুটোটাই কিন্তু বোঝানো হয়, মানে কমপক্ষে দুটি, কিন্তু তিনটে নিলেও সমস্যা নাই। আর শুধুমাত্র দুটি মানে কি? শুধুমাত্র যারা দুটি নিয়েছে সেইটা। এবং কতজন শুধুমাত্র একটি নিয়েছে। কমপক্ষে একটি এবং শুধুমাত্র একটির মধ্যেও পার্থক্য আছে। কমপক্ষে একটি মানে সেটা একটি হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, কিন্তু কতজন শুধুমাত্র একটি এটা বলতে বোঝানো হয় শুধুমাত্র একটি কতজন নিয়েছে। তো আমরা ম্যাথ শুরু করি। তো আমরা হচ্ছে উল্টা দিক থেকে যদি শুরু করি, মাইনাস করতে করতে যাই, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা খুব সহজেই সলভ হয়ে যায়। তো এখানে আমরা প্রথম দেখবো যে তিনটা সাবজেক্ট কতজন নিয়েছে, ঠিক আছে। আর তার আগে আমরা ভাগ করে ফেলি কোনটাকে আমরা কি দিব। এইটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ, আর এটাকে দিলাম হচ্ছে আমরা জার্মান, আর এটাকে দিলাম হচ্ছে আমরা স্প্যানিশ, ঠিক আছে। তো এইটা, এই যে টোটাল যে গোলটা আছে, আমি একটু গোল খারাপ আঁকতে পারি, বেশি শুদ্ধ রাখতে পারি না। তো এই যে টোটাল গোলটা, এটা কিন্তু ফ্রেন্সের অংশ। তো তার মধ্যে দেখা যাচ্ছে আমাদের তিনটার কমনটাও এই যে গোলের মধ্যে চলে আসছে এবং দুইটার কমনও কিন্তু গোলের মধ্যে চলে আসছে। তার মানে আমাদেরকে আগে ফ্রেঞ্চ থেকে এইগুলোকে বাদ দিতে হবে। ঠিক একইভাবে জার্মানের পুরো যে এরিয়াটা সেটা হচ্ছে এইটা, তার মধ্যে আমাদের কমনটুকু আছে, আবার দুইটার অংশও কিন্তু আছে, এটা আমাদের বাদ দিতে হবে। আর এইটা হচ্ছে যে স্প্যানিশের, এখান থেকেও যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা খুব সহজেই ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা কি করবেন? প্রথম হচ্ছে তিনটা, যেহেতু এটা তিনটারই হচ্ছে কমন, দেখা যাচ্ছে কি এখানে এফও আছে, এসও আছে এবং জিও আছে, এই জন্য এন এফ জি যেহেতু এখানে, এখান থেকে আমরা কি লিখবো? 3, ঠিক আছে। এইবার আমরা হচ্ছে পরেরটাই চলে যাবো, উল্টা দিক থেকে করবেন। এন অফ জি ইন্টারসেকশন এফ, কতজন আছে? 5 জন। এই হচ্ছে জি এবং এই হচ্ছে এফ, তার মানে এখানে কতজন আছে? 5 জন। কিন্তু এই 5 জনের মধ্যে আবার 3 জন কি আছে? তিনোটাই নিয়েছে, এই জন্য আমরা কি করব? এই 3 জনকে বাদ দিয়ে দিব। দেখা যাচ্ছে এই যে দুইটা গোলের মধ্যে তো কমন ছিল টোটালটা, কিন্তু তার মধ্যে আবার 3 জন কি জায়গা করে নিছে, এই জন্য এই 3 জনকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। তার মানে এখানে থাকবে শুধুমাত্র 2, অর্থাৎ এফ এবং জি নিয়েছে কতজন? আসলে শুধুমাত্র 2 জন। এই 3 জনকে আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে চলে আসবো যে জি এবং এস কতজন নিয়েছে, মানে জার্মান এবং স্প্যানিশ কতজন আছে? 4 জন। এই হচ্ছে জার্মান, এই হচ্ছে আমাদের স্প্যানিশ, লিখে ফেললাম 4 জন। তার থেকে কতজন বাদ যাবে? যেহেতু এই টোটালের মধ্যে 3 জন আবার আছে, তাহলে আমরা কি করব? 3 কে বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকবে কতজন? 1 জন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এন হচ্ছে এফ ইন্টারসেকশন এস, তার মানে ফ্রান্স এবং হচ্ছে স্প্যানিশ কতজন নিয়েছিল? 10 জন। এই হচ্ছে ফ্রান্স এবং এই হচ্ছে আমাদের স্প্যানিশ, কতজন ছিল? 10 জন। তাহলে 10 জন থেকে আমরা কত বাদ দিব? এই 3 জনকে কিন্তু বাদ দিয়ে দিব। তাহলে এখানে কতজন থাকবে? 7 জন, ঠিক আছে। তার মানে শুধুমাত্র দুইটি কতজন সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে। শেষে আমরা একসাথে বলে দিব, তাহলে সুবিধা হবে। এইবার আমরা তার পরে চলে আসি। এন হচ্ছে এস কতজন ছিল, মানে স্প্যানিশ কতজন ছিল? 28 জন। স্প্যানিশের ঘর কোনটা? এইটা হচ্ছে স্প্যানিশের ঘর। তো এটা কতজন? 28 জন। তার থেকে আমাদের কি, এই যে এইটাও হচ্ছে ওর মধ্যে কমন, এটাও কমন, এইটা মানে যে ঘরগুলোর মধ্যে আছে সবগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে এন থেকে প্রথম 7 বাদ দিব, তারপরে 3 বাদ দিব, তারপরে হচ্ছে 1 বাদ দিব। তাহলে কত থাকে? 21। 21 থেকে 3 গেলে থাকে 18, 18 থেকে 1 গেলে থাকে হচ্ছে 17। আমরা একটু রাফেও করে নিব, 7 আর 3 11 আর 1 12। তারপরে 28 থেকে যদি 12 বাদ দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে 6 1 16 থাকে, ঠিক আছে।
11, তাই না? 7 আর 3 10 11, তার মানে 17 থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 17। তাহলে শুধুমাত্র এস কতজন? 17 জন পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এন অফ জি। তাহলে জি কতজন ছিল? জি ছিল হচ্ছে আমাদের 30 জন। তো আমরা কি করব, 30 থেকে এর মধ্যে কি কি কমন ছিল? গোলটার মধ্যে 2 আছে, 3 আছে এবং 1 আছে। তাহলে আমরা 30 থেকে 2, 3 এবং 1 বাদ দিয়ে দিব। 3 আর 2 5 আর 1 6। 30 থেকে 6 গেলে কত থাকে? 24। আচ্ছা, এরপরে আমাদের আর আছে হচ্ছে এন অফ এফ। কতজন ছিল? 42 জন। 42 থেকে তাহলে আমরা কত কত বাদ দিব? 7, 3 এবং 2 বাদ দিয়ে দিব। 7, 3 এবং হচ্ছে 2। 7 আর 3 10, 10 আর 2 12। তো আমরা 42 থেকে যদি 12 বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 30। তো এই হয়ে গেল আমাদের ভেনচিত্র সলভ। তো এখন আমরা যে কোনো প্রশ্নেরই এখন কিন্তু আমরা অ্যান্সার দিতে পারবো। কিভাবে অ্যান্সার দিতে পারবো? প্রথম ছিল কতজন কমপক্ষে একটি নিয়েছে। তো কমপক্ষে একটি মানে কি? যে মিনিমাম একটা আছেই। তো এখানে এই যে যতগুলো অ্যান্সার পেয়েছি সেগুলো যোগ করলেই কিন্তু আমরা কমপক্ষে একটি পেয়ে যাব। এখানে কত ছিল? 30, এখানে কত ছিল? 24, এখানে কত ছিল? 17। তার মানে মিনিমাম একটা নিয়েছে, মানে শুধু একটা নিয়েছে কতজন? 30, 24 এবং 17। তাহলে আমরা এখানে লিখে ফেলি 30, 24 এবং হচ্ছে 17। এরা কি একটা একটা করে ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং জার্মান, তার মধ্যে থেকে কমনগুলো যেহেতু বাদ দেওয়া হয়েছে এবং দুইটাই চলে আসি 7, 2 এবং হচ্ছে 1। এরা কি শুধুমাত্র দুটি করে নিয়েছে। তার মানে হচ্ছে 7, 1 প্লাস হচ্ছে কত? 7, 1 এবং 2। আর সর্বশেষে কি শুধুমাত্র 3টাও কিন্তু আছে। তাহলে এই 3টাও কিন্তু আমরা এখানে লিখে ফেলবো। তো এইটা যোগ করে দিলে কিন্তু কতজন কমপক্ষে একটি পেয়ে যাবো, কারণ এরা হচ্ছে শুধুমাত্র একটি, এরা হচ্ছে শুধুমাত্র দুইটি, আর এরা হচ্ছে শুধুমাত্র তিনটি। তার মানে 3টা, 2টা এবং একটা মিলেই কিন্তু কমপক্ষে একটি বোঝায়। ঠিক আছে, তো আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। তো আমরা করে ফেলি 3 আর 2 5, 6, 7 আর 6 হচ্ছে 13, 13 আর 7 হচ্ছে আমাদের 20, তাহলে হয় 30। আর এখানে আছে 54, তার মানে 54 যোগ হচ্ছে 30, তার মানে হচ্ছে 84। আমার যোগ একটু ভুল হতে পারে, তো আপনারা একটু কারেকশন করে নেবেন। তার মানে 84 জন এমন আছে যারা হচ্ছে কমপক্ষে একটি নিয়েছে। তার মানে এখানে আমরা কি করলাম? এখানে যে টোটাল যে বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো যোগ করলে কিন্তু কমপক্ষে আমরা একটি যেটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার বলছে কতজন একটিও নেয়নি। তো 84 জন যেহেতু আমাদের কমপক্ষে একটি নিয়েছে, তাহলে একটিও নেয়নি কতজন? তার মানে টোটাল কতজন ছিল? 100 জন। তার মানে 100 থেকে যদি আমরা 84 বাদ দিয়ে দেই তাহলে কত থাকে? এখানে আমাদের থাকে 6, 16 জন। এই যে 16 জন, এই 16 জন কিন্তু একটাও নেয়নি। খুবই সহজ বিষয়। যখন আমরা কমপক্ষে একটি কতজন নিয়েছে সেটা পেয়ে যাব, তার থেকে যদি আমরা টোটাল থেকে ওইটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের হয়ে গেল। আচ্ছা, কতজন কমপক্ষে দুটি নিয়েছে? আচ্ছা, কমপক্ষে দুটি মানে কি? সেটা দুটিও হতে পারে আবার তিনটিও হতে পারে, একটি কিন্তু হবে না, কারণ মিনিমাম দুইটি বলেছে। তার মানে এখানে এই যে আমাদের শুধু 3 বাদ দিলে কিন্তু হয়ে যাবে, কারণ এখানে একটি ছিল এবং দুইটি ছিল। তার মানে এখানে আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসবে কত? প্রথম 3টা যোগ করব, 3 নম্বরের অ্যান্সারটা এখানে লিখি। কতজন কমপক্ষে দুটি নিয়েছে? তার মানে প্রথম আমাদের যোগ করতে হবে হচ্ছে কমপক্ষে যেগুলো শুধুমাত্র একটি আছে, তার মানে 30, 24 এবং 17। তার সাথে আমরা যোগ করব কি? দুইটা গুলো। তার মানে এখানে ছিল 7, 1 এবং 2। 7, 1 এবং হচ্ছে 2। তার মানে এখানে শুধুমাত্র হচ্ছে কমপক্ষে দুইটি বলছে, তার মানে মিস্টেক হয়ে গেল। কমপক্ষে দুইটি মানে হচ্ছে দুইটি এবং তিনটি, একটি তো এর ভিতরে আমাদের যাবে না। তার মানে হচ্ছে 7, 2 এবং 1, 7 যোগ 2 যোগ 1, সাথে শুধুমাত্র কি আমাদের 3টা যোগ হবে, যেহেতু এইটা কমপক্ষে দুইটির মধ্যে পড়ে। তারপরে 9, 10 3 হচ্ছে আমাদের 13। এটাই হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। তারপরে কতজন শুধুমাত্র শুধু দুইটি নিয়েছে? শুধু দুইটি তো আমরা দেখতেই পারতেছি, এই 7 জন, এই 2 জন আর এই 1 জন। এটা হচ্ছে শুধু দুইটি। আর যদি কমপক্ষে দুইটি বলে তাহলে এর মাঝেরটাও কিন্তু যোগ হয়ে যাবে। 7, 2 আর 1 কত হয়? 9, 10। তার মানে এটার শুধু দুইটি হবে হচ্ছে 10 জন। আর কতজন শুধুমাত্র একটি নিয়েছে? শুধুমাত্র একটি নিয়েছে হচ্ছে এই যে শুধুমাত্র একটির ঘরে যেটা আছে, তাহলে 30, 24 এবং 17। তার মানে 5 নম্বরটা হবে হচ্ছে 30 যোগ 24 যোগ হচ্ছে 17, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 1 হাতে থাকে 1, 2, 2 4 আর 3 হচ্ছে 7, মানে 71 জন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভেনচিত্র। তার মানে এখানে যতই ঘুরিয়ে ফিরে দিক না কেন, আপনি জাস্ট কনসেপ্টটা বুঝবেন যে এই টোটালটা হচ্ছে আমাদের কিসের ঘর ছিল? টোটালটা ছিল ফ্রেন্ডসের ঘর। এখন ফ্রেন্ডসের মধ্যে আবার 2 জন এক্সট্রা চলে আসছে, কি দুটো সাবজেক্ট নিয়েছে কমন। তার মানে আমি
বাংলাও পারি, আবার বাংলা ইংলিশও পারি। এখন একবার আমাকে শুধুমাত্র বাংলার ঘরে হিসেব করা হচ্ছে, আবার বাংলা ইংলিশের ঘরেও হিসাব করা হচ্ছে। তার মানে কি আমার অবশ্যই এখান থেকে আমাকে বাদ দিতে হবে। এই জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, যে ফ্রেঞ্চ নিয়েছে সে আবার হচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ এবং স্প্যানিশও নিয়েছে, এই জন্য আমরা হচ্ছে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইটা ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে তিনটা সাবজেক্ট যে নিয়েছে তারাও কিন্তু সবগুলোর মধ্যেই কমন ছিল, এই জন্য সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বাদ দিয়ে রিডাকশন করতে করতে কিন্তু এসেছি। তো 2-3 বার হচ্ছে আপনারা এটা একটু প্র্যাকটিস করে যে কোনো বই থেকে হচ্ছে কয়েকটা ভেদচিত্র সলভ করবেন, দেখবেন সবগুলো কিন্তু অ্যান্সার করতে পারছেন। তার মানে আমরা প্রশ্নগুলো আরেকবার করে ফেলি। কতজন কমপক্ষে একটি মানে হচ্ছে সবগুলাই। তার মানে একটা নিয়েছে যতজন, শুধু দুইটা নিয়েছে যতজন, আর তিনটা নিয়েছে যতজন, সবগুলো যোগ করে দিলে কিন্তু আমাদের কমপক্ষে একটি পেয়ে যাব। আর কতজন একটিও নেয়নি, এর জন্য আমরা কি করব, হচ্ছে যেহেতু কমপক্ষে একটি পেয়ে গেছি, তার মানে ওই কমপক্ষে একটি ছাড়া যারা আছে তারা তো একটা সাবজেক্টও আমাদের নেয়নি। তার মানে কমপক্ষে একটাও নেয়নি হচ্ছে 16 জন। ঠিক আছে, বাইরে হচ্ছে মানে যারা নেয় না তাদেরটা লিখতে হয়। আর কতজন কমপক্ষে দুটি নিয়েছে, দুটি মানে কি, হয় দুটি নিয়েছে অথবা তিনটি নিয়েছে, মানে অথবা না এবং দুটি নিয়েছে, এই তিনটি নিয়েছে, এই জন্য এইগুলো যোগফলকে আমরা ওখানে পেয়ে গেছি। আর কতজন শুধু দুটি নিয়েছে, তার মানে শুধুমাত্র এই যে দুটির ঘর আছে বাদ দেওয়ার পরে এই দুটির ঘরগুলোই হচ্ছে আমাদের শুধুমাত্র যোগ করতে হবে। আচ্ছা, আর কতজন হচ্ছে শুধু একটি নিয়েছে, মানে শুধুমাত্র একটি, তার মানে হচ্ছে এই ঘরটা আর এবং এই ঘরটা যোগ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করলাম সূত্র ছাড়াই। তো এইটা যদি একটু প্র্যাকটিস করেন আপনারা যে কোনো ভেনচিত্রের অঙ্ক করতে পারতেন। আমি খুব সহজ ম্যাথ দিয়ে শুরু করতে পারতাম। তা আমার থিওরি হচ্ছে আপনি যদি একটা কঠিন এবং সব থেকে কঠিনটাই যদি শেখেন আগে, তার মানে এর আগের যেগুলো আছে সেগুলো আপনার এমনিতেই সহজ লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।